বিএনপি সরকার হচ্ছে শিক্ষকদের কর্মী বান্ধব সরকার। এদেশের শিক্ষকরা যা কিছু পেয়েছে সবই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পেয়েছে, এটা সত্যি কথা। আসলে একটি দেশ পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার দরকার এবং এই নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারটা আসলে খুব ভালো হবে এবং এই সংস্কারের মাধ্যমেই দেশ খুব ভালোভাবে চলবে। এবং শিক্ষকদের যত ধরনের দাবি দেওয়া আছে, শিক্ষকদের বেতন বৃদ্ধি বলেন, চিকিৎসা বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া বলেন, শিক্ষকদের অবসর ভাতা বলেন, শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট বলেন, সকল কিছুই আমরা ফিরে পাব। আসলে শিক্ষকদের বিএনপি সরকার হচ্ছে শিক্ষকদের কর্মী বান্ধব সরকার। এদেশের শিক্ষকরা যা কিছু পেয়েছে সবই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পেয়েছে, এটা সত্যি কথা। হ্যাঁ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সব কিছু পেয়েছি, কিন্তু তা আমরা বিগত দিনের বেগম খালেদা জিয়ার আমলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে। এই জন্য শিক্ষকরা এখন বর্তমানে আবার ঐক্যবদ্ধ হয়েছেন যাতে আগামীতে বিএনপি সরকার এই দেশে আবার আসতে পারেন। শিক্ষক বান্ধব সরকারকে আমরা সাধুবাদ জানাবো এবং আমাদের সকল দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ, এই আশাই আমরা। বেগম খালেদা জিয়া আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেক্সট যদি সরকার গঠন করতে পারেন তাহলে শিক্ষকদের যে মূল দাবি, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা, এবং সেটা করবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী তিনি যদি আসেন, সরকার গঠন করেন, তাহলে আমরা শিক্ষকরা এই যে জাতীয়করণটা পেয়ে যাব এবং জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের সকল ধরনের দাবি দেওয়া পূরণ হবে এবং শিক্ষকদের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূর হয়ে যাবে। আমরা বিগত 16 বছর আগে এই যে প্রাইমারি বলেন, মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, সকল শিক্ষকরা যে বিএনপি সরকারের আমলে যে বাড়ি ভাড়া বলেন, চিকিৎসা ভাতা বলেন, আমাদের যত ধরনের সুযোগ সুবিধা আমরা শিক্ষকরা পেয়েছিলাম। কিন্তু দীর্ঘ 16 বছর আমরা এই যে ফ্যাসিস্ট সরকার আমলে আমরা কোনো ধরনের এই ধরনের বাড়ি ভাড়ার সুযোগ সুবিধা কিছু পাইনি। বর্তমান যুগে আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে কোনো শিক্ষকদের বেতন বাড়ে নেই। সেই 16 বছর আগে আমরা যে বেতন পেতাম সেই একই বেতনে শিক্ষকদের আসলে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে পড়েছে। তো এই যে 16 বছর আন্দোলন সংগ্রামের সাথে এই শিক্ষকরাও রাজপথে ছিল এবং এই যে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে তার সাথেও শিক্ষকরা অংশীদার ছিল একটা আশায়। সেই আশাটা হলো কি, যে বাংলাদেশের শিক্ষকরা এখন মাথা উঁচু করে বাঁচতে পারবে, ভালো থাকবে, দ্রব্যমূল্যের লাগাম নিচে নেমে আসবে এবং আইন শৃঙ্খলা ভালো থাকবে। তাদের যে শিক্ষক হিসাবে যে মর্যাদা, সামাজিক মর্যাদা, এই মর্যাদাটা তারা ফিরে পাবে। কিন্তু কালক্রমে দেখা গেল যে এখন যে যারা দেশ চালাচ্ছেন ফ্যাসিস্টদের পরে, তারাও আসলে কিছুই করতে পারেননি। আসলে সংস্কারের নামে তারা একটা কালক্ষেপণ করছেন। সংস্কারের তো আর শেষ নেই।